হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করব আজকে। তোমরা সবাই জানো প্রথম রাউন্ডের অ্যাডমিশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডেরও যেটা মপ আপ রাউন্ড হচ্ছিল সেটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন সরাসরি তোমাদের কলেজ অ্যাডমিশন 2024-25 শুরু হয়ে গেছে। আবার কিছু কিছু কলেজে তাদের প্রথম মেরিট লিস্টও বের করে দিয়েছে। এক্ষেত্রে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আমি বলবো যে কিভাবে শেষ হবে সিলেবাস। তোমরা যে থার্ড ফেজে যে অ্যাপ্লিকেশান করছো কলেজের ভর্তি হওয়ার জন্যে, সেই সকল ছাত্রছাত্রীরা তোমরা ভর্তি হওয়ার পর কতদিনই বা পাবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেওয়ার জন্যে, বা তোমরা কিভাবেই সিলেবাস তোমাদের শেষ করা হবে, এই নিয়ে আমি আজকে বিস্তারিত বলবো। আবার যে সকল ছাত্রছাত্রীরা অর্থাৎ সরাসরি কলেজে ভর্তি হচ্ছ বা সরাসরি কলেজে 24-25 যে লাস্ট রাউন্ডে ভর্তি হতে চলেছ, সেই সকল ছাত্রছাত্রীদের কবে ক্লাস হতে চলেছে সেটাও আমি তোমাদের বলবো। আবার এটাও বলবো তোমাদের কি ক্লাস একসাথে হতে চলেছে, অর্থাৎ প্রথম রাউন্ডে ছাত্রছাত্রী, দ্বিতীয় রাউন্ডে ছাত্রছাত্রী এবং তৃতীয় রাউন্ডে ছাত্রছাত্রী যারা বা তোমরা এখন যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের সকলেই কি একসাথে ক্লাস করানো হবে, এই সকল তো থাকবেই। তারপরেও আবার বলবো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যে আর কতদিন সময় পাবে তোমরা সেটাও বলবো। প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে চলেছে এটাও তোমাদের আমি বলবো। আর টাকা কবে রিফান্ড পাবে, প্রায় ছাত্রছাত্রী তোমরা কোশ্চেন করছো টাকা কবে রিফান্ড পাবো, এইটাও আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। আরও অনেক কিছু কথা যেগুলো তোমাদের সকল ছাত্রছাত্রী জেনে রাখা দরকার, সেগুলো তোমাদের এই ভিডিওতে আমি বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, প্রথমত আমি বলি যে 2024-25 সরাসরি কলেজে ভর্তি যে প্রক্রিয়া চলছে, সেখানে তোমাদের এখনও অলরেডি অ্যাডমিশন চলছে, অর্থাৎ 7 তারিখ পর্যন্ত তোমাদের মপ আপ রাউন্ডে অ্যাডমিশন চলেছে, ডকুমেন্ট ভেরিফিকেশান চলেছে। এবার 8 তারিখ থেকে বা তারও 2-1 দিন আগে থেকে এমন এমন কলেজ আছে তারা অলরেডি অ্যাডমিশনের জন্য নোটিশ প্রকাশিত করে দিয়েছিল, অর্থাৎ 9 তারিখের ভিতরেই কিংবা 10 তারিখের ভিতরেই তারা আবার প্রথম মেরিট লিস্ট বারও করে দিয়েছে। এক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলবো, যারা যারা এখনও পর্যন্ত জানো না যে তোমার পছন্দের কলেজে কবে হতে চলেছে বা কীভাবেই বা হবে অ্যাডমিশন প্রক্রিয়া, সেসব বিস্তারিত জানতে হলে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই ওখান থেকে যুক্ত হয়ে যাবে। তারপরেও যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো না টাকার জন্যে, সেই সকল ছাত্রছাত্রীরাও আমাকে পার্সোনালিভাবে মেসেজ করতে পারো। আমি খুব কম টাকায়, দোকানের থেকে কম টাকায় আমি ফর্ম ফিল আপ করে দেবো এখান থেকে। তো অবশ্যই এটা গেল ফর্ম ফিল আপের ব্যাপার। আর যদি তুমি ভাবো যে আমি নিজেই ফর্ম ফিল আপ করবো, অবশ্যই তুমি তোমার যে কোনো সাইবার ক্যাফের দোকান দিয়ে তুমি ফর্ম ফিল আপটা অন্তত করে নাও, নাহলে আর চান্স পাবে না 24-25-এ। এবার আসি কিভাবে শেষ হবে তোমাদের সিলেবাস। দেখো, সূত্র মারফত যেটুকু শোনা গেল বা জানা গেল, তোমাদের সিলেবাস বা প্রথম যে তোমাদের পরীক্ষা হবে বা পরীক্ষার বা প্রথম সেমিস্টারের যে পরীক্ষা হবে, সেখানে তোমাদের প্রথম রাউন্ডে যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছিল তাদের তো 1 মাস থেকে 2 মাস ক্লাস হলো। এবার যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে আর তোমার থার্ড ফেজে অর্থাৎ তৃতীয় রাউন্ডে যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হবে তাদের এখন কি হবে। দেখো, তাদের এখনও পর্যন্ত কোনো রকম ক্লাস হয়নি। তাদের ক্লাস শুরু হতে হতে প্রায় পুজোর পর, তারপরে আবার ডিসেম্বরের ছুটি আছে। তো এক্ষেত্রে এখনও পর্যন্ত দেরি হবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ তারা নিজেরা নিজেদের মতন পরিকাঠামো সাজাচ্ছে যে কিভাবে তোমাদের সেই সেম সিলেবাসে তোমাদের কভার করে দেওয়া যায়। পুজোর ভিতরেও এক্সট্রা ক্লাস দিয়ে কিংবা অনলাইনে ক্লাস দিয়ে তোমরা যাতে সিলেবাসটাকে পুরোটা কমপ্লিট করিয়ে নিতে পারো, বা প্রথম যে সকল ছাত্রছাত্রীরা এগিয়ে গেছে সেই সকল ছাত্রছাত্রীদের সাথেই তোমরা যাতে আবার একসাথে হতে পারো, সেটা কলেজ কর্তৃপক্ষ, নির্দিষ্ট কলেজ, তারা এই বিষয়টা দেখছে যে কিভাবে তোমাদের সিলেবাস শেষ করাবে।
যারা তৃতীয় রাউন্ডের কলেজ ভিত্তিক ভর্তি, তোমাদের কবে হতে চলেছে ক্লাস? দেখো, তোমাদের ক্লাস হতে এখনও পর্যন্ত দেরি আছে। যারা তৃতীয় রাউন্ডের ভর্তি হচ্ছ, যারা মপ আপ রাউন্ডে অলরেডি ভর্তি হয়ে গেছো, তাদের তো ক্লাস আরম্ভ হয়ে গেছে। এবার যারা তৃতীয় রাউন্ডে ভর্তি হচ্ছ, তাদের এখনও পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলবে, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত চলবে। 30 তারিখের পর কিছুদিন হয়তো হলেও হতে পারে। তারপর তোমাদের কিছুদিন পরেই ছুটি পড়ে যাচ্ছে, পুজোর ছুটির পরেও আবার তোমাদের ছুটি পড়ে যাচ্ছে, ডিসেম্বরে ছুটি পড়ে যাচ্ছে, তাই তোমাদের কলেজ খুবই কম পাবে। এক্ষেত্রে তোমাদের হতে পারে মধ্যিখানে 2-1 দিন করে। এটাই হচ্ছে কলেজের আপডেট, বা কলেজ থেকে এটা তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে ক্লাস চালু হচ্ছে। এক্ষেত্রে তোমরা প্রতিনিয়ত কলেজের সাথে সম্পর্ক রাখতে হবে যে কবে থেকে ক্লাস তোমাদের স্টার্ট হচ্ছে। এবার তোমাদের বলি, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যে কতদিন সময় পাবে। দেখো, প্রথম রাউন্ডে ছাত্রছাত্রীরা তো অলরেডি 3-4 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল তোমরা প্রস্তুতি অলরেডি নিচ্ছ। এখনও তোমরা 3 মাস মতন পাবে সময় প্রথম রাউন্ডে ছাত্রছাত্রীরা। এবার দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ মপ আপ রাউন্ডে ছাত্রছাত্রীরা প্রায় 4 মাস মতন পাবে। মপ আপ রাউন্ডে ছাত্রছাত্রীরা অলরেডি ক্লাস করছো তোমরা। এবার সবথেকে বড় হলো, যারা বা যে সকল ছাত্রছাত্রীরা তোমরা তৃতীয় রাউন্ডে অর্থাৎ সরাসরি কলেজে ভর্তির প্রক্রিয়া যারা অ্যাডমিশন নেবে, তাদের কিভাবে বা কতদিন সময় পাবে। তোমরা সময় খুবই কম পাবে। তোমাদের ভর্তির প্রক্রিয়া চলতে চলতেই তোমাদের ছুটি চলে আসবে। ছুটি হওয়ার পরেই কিছুদিন পরে তোমাদের পরীক্ষা। সেক্ষেত্রে নিজের কলেজ কর্তৃপক্ষ তারা যেভাবে সিলেবাস শেষ করাবে, এটা তারা নোটিশ আকারে বলে দেবে। অনলাইনে ক্লাস হবে না কিছু এক্সট্রা ক্লাস দেবে তোমাদের পুজোর ছুটির মধ্যেও, সেটা কলেজ কর্তৃপক্ষ তাদের নোটিশ আকারে জানিয়ে দেবে, কিংবা কলেজ থেকেই সেটা বলে দেবে। এবার বলি, প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে চলেছে। দেখো, প্রথম সেমিস্টারের পরীক্ষা জানুয়ারির দিকে হতে চলেছে। প্রথম সেমিস্টারের পরীক্ষা জানুয়ারিতে হবে, এরকম কিছু একটা খবর পাওয়া যাচ্ছে। তো সেই মতো তোমরা রেডি হয়ে যাও, যারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো থার্ড ফেজে। আবার যারা প্রথম ফেজে অ্যাডমিশন নিয়েছো তারাও রেডি হয়ে যাও। সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডেও অ্যাডমিশন নিয়েছো, তারাও রেডি হয়ে যাও। জানুয়ারির মাঝামাঝি দিকে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে। এবার বলি, তোমাদের টাকা কবে রিফান্ড পাবে। যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি প্রথম রাউন্ডে এবং দ্বিতীয় রাউন্ডে যারা যারা তোমরা ক্যান্সেল করেছিলে, সেই সকল ছাত্রছাত্রীরা টাকা কবে রিফান্ড পাবে। দেখো, 30 তারিখ পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলবে। এরপর তোমাদের দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে। দুর্গাপুজোর ছুটি পড়ার পর তোমরা আস্তে আস্তে এই ছুটির পরে কিছু কিছু অ্যাকাউন্টে ঢুকতে থাকবে টাকা। এক্ষেত্রে আমরা আবারও যখন নোটিশ দেবে তখন আমরা অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকল প্রকার আপডেট, অথেন্টিক খবর পাওয়ার জন্যে। এটা গেল যারা তৃতীয় রাউন্ড অর্থাৎ সরাসরি কলেজের ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদের জন্য বিস্তারিত কিছু আলোচনা। এবার কিছু কিছু ছাত্রছাত্রীরা কোশ্চেন তোমরা করছো কমেন্টে যে দাদা, আমি আগে অ্যাডমিশন নিয়েছিলাম, সেটা আমি ক্যান্সেল করতে পারছি না। হ্যাঁ, সেটা অবশ্যই আর ক্যান্সেল করা যাবে না, আর ওটাকে ক্যান্সেল করতেও পারবে না। ক্যান্সেল করার ডেট ছিল তোমার 7 তারিখ অবধি। 7 তারিখের ভিতরে যারা যারা ক্যান্সেল করেছে তারা অবশ্যই ক্যান্সেল হয়েছে, তাছাড়া তুমি ক্যান্সেল করতে পারবে না। এবার আবার কিছু ছাত্রছাত্রীরা কোশ্চেন করছো তোমরা যে দাদা, আমি অনেকগুলো কলেজে কি অ্যাপ্লাই করতে পারবো সরাসরি কলেজে ভর্তির প্রক্রিয়া। হ্যাঁ, একদমই অবশ্যই করতে পারবে তুমি, কিন্তু সেই কলেজে সিট থাকলে তাহলেই তুমি চান্স পাবে, না হলে তুমি চান্স পাবে না। আবার এমন এমন কলেজে আছে যারা, যে কলেজে ধরো সিটই নেই, সেই কলেজে তুমি ফর্ম ফিল আপই করতে পারবে না, এরকমও করে রেখে দিয়েছে ওয়েবসাইটেই। এবার বলি, সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এটাই বলবো, সকল ছাত্রছাত্রী যারা তোমরা নিজেদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাওনি, ভাবছো যে আমার এই বিষয়ে পড়লে ভালো হবে, কিংবা ভাবছো যে আমি আমার বাড়ির কাছের কলেজে কোনো জায়গায় পড়বো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর অ্যাপ্লাই অনলাইনে ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত চলছে। প্রতিটা কলেজ প্রায় দেওয়া হয়ে গেছে, আর কিছু কিছু কলেজ এখনও পর্যন্ত বাকি আছে। তা অবশ্যই তোমাদের আমি বলবো, সবাই ফর্মটা ফিল আপ করে নাও। এক্ষেত্রে তোমাদের যদি মনে হয় আমাদের কাছ থেকে করব ফর্ম ফিল আপ, অবশ্যই তুমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো যে দাদা আমি ফর্ম ফিল আপ করবো। তাহলে অবশ্যই আমরা খুব কম টাকায় ফর্ম ফিল আপ করে দেবো। তো এটাই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।